সুপ্রিয় বন্ধুগণ, গত একটি ভিডিওতে আমি জেনেটিক 100 ওয়াট প্যানেলের লোড টেস্ট করেছিলাম। বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছিলেন। কেউ বলেছিলেন তারের দৈর্ঘ্য কমিয়ে টেস্ট করার জন্য, আবার কেউ বলেছিলেন ব্যাটারিটি ডিসচার্জ করে পরিমাপ করার জন্য। তো আজকে আমি সরাসরি আমার ব্যাটারিটি ছাদে নিয়ে এসেছি এবং ব্যাটারিটির যে চার্জ রয়েছে সেটি আমি অর্ধেক করে ফেলেছি। গতকালকে সারা রাত আমি 2টা ফ্যান লোড ব্যবহার করে ব্যাটারি ভোল্টেজ 11.4-এর মধ্যে নামিয়ে এনেছি। আজকের ওয়েদারটা খুবই ভালো, লোড টেস্টের জন্য উপযোগী। আকাশে হালকা মেঘ থাকলেও যেখানে সূর্য রয়েছে সেখানে কোনো মেঘ নেই, একদমই পরিষ্কার দেখা যাচ্ছে। ওয়াট পরিমাপ করার জন্য আমি এখানে আমার কাঙ্ক্ষিত পাওয়ার অ্যানালাইজারটির সহায়তা নিব। প্যানেলের যে তারটি রয়েছে সেটি আমি 1 গজ দূরত্বে কেটে নিব। একই সাথে আবার বাসায় গিয়ে 17 গজ তারে কতটুকু ওয়াট লস করে সেটি আমরা পরিমাপ করব। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা লোড টেস্টও জানতে পারবেন, আবার তারে কতটুকু লস হচ্ছে সেটিও জানতে পারবেন। আমি প্রথমে আমার প্যানেলের তারটি কেটে নিচ্ছি। আমি তারটি 1 গজ রেখে কেটে নিচ্ছি। এবার তারের উপর যে ইনসুলেটরটি রয়েছে সেটি উঠিয়ে ফেলব। এই হচ্ছে আমার জাহাজের 70-76 তার 2.5 RM সম্ভবত। এটি খুবই ভালো মানের তার, আমরা আজকে পরীক্ষা করে দেখব। আমি প্রথমে আমার পাওয়ার অ্যানালাইজারটিকে সোলারের কানেকশনের সাথে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ অ্যাড করে দিব। ধৈর্য সহকারে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকেন, আমি কানেকশনগুলো দিয়ে দিচ্ছি। এবার নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন দিব। এখানে একটু সতর্ক থাকতে হবে যেন নেগেটিভ পজিটিভ একসাথে না হয়ে যায়। আমার ক্ষেত্রে কিন্তু সেটাই ভুলটা হয়েছে, দেখতে পাচ্ছেন নেগেটিভ পজিটিভ এখানে একসাথে হয়ে আছে, যার কারণে তারগুলো খুব গরম হয়েছিল, আমি বুঝতে পারিনি। দেখতে পাচ্ছেন এখানে 2টা নেগেটিভ পজিটিভ একসাথে হয়ে আছে, মানে তারটা খুবই গরম হচ্ছিল, আমি ফার্স্টে বুঝতেই পারিনি। তো যাই হোক, পরে আমি 2টা আলাদা করে দিলাম। এখন কিন্তু পাওয়ার অ্যানালাইজারটি চালু হয়ে গিয়েছে, তখন কিন্তু কোনোভাবেই চালু হচ্ছিল না। আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে পাওয়ার চলে এসেছে, দেখেন এখন কিন্তু আমি কানেকশন দিইনি, 0.0 ওয়াট দেখাচ্ছে। প্যানেল থেকে 21.14 ভোল্ট আসতেছে, 22.12 ভোল্ট। তো এবার লোডের নেগেটিভ টার্মিনালটি আমরা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে অ্যাড করে দিব এবং একই সাথে পজিটিভ টার্মিনালে অ্যাড করে দিব। এবার আমরা দেখি কত ওয়াট আমাদের ব্যাটারিটি নিচ্ছে। বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 49 ওয়াট। একটু রোদ বাড়ার জন্য একটু অপেক্ষা করি, দেখি এটা কোনো ইনক্রিজ হচ্ছে নাকি। এখন দেখাচ্ছে 50 ওয়াট দেখাচ্ছে, মানে 100 ওয়াটের জেনেটিক প্যানেল থেকে এখন 50 ওয়াটের মতো পাওয়া যাচ্ছে। আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো, আকাশে হালকা পরিমাণ মেঘ থাকলেও যখন সূর্যের উপরে মেঘ থাকছে না তখনই আমি ওয়াটটা পরিমাপ করার চেষ্টা করছি। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে প্যানেল থেকে 51.4 ওয়াটের মতো পাচ্ছি। ব্যাটারিটি 3.24 এম্পিয়ারে চার্জ গ্রহণ করতেছে, অর্থাৎ প্যানেল থেকে সর্বোচ্চ 3.14 এম্পিয়ার সে ডেলিভার করতে পারছে। একই সাথে আমাদের ব্যাটারিটি 51.1 ওয়াটে চার্জ গ্রহণ করতেছে। তো বন্ধুরা এখন আমরা সরাসরি বাসায় গিয়ে দেখব যে আমাদের তারে কতটুকু ওয়াট লস করে। বন্ধুরা আমি বাসায় চলে এসেছি। এইখানে আমার যে 17 গজ তার লেগেছে প্যানেল থেকে ব্যাটারি পর্যন্ত, এই 17 গজ তার আমি কানেকশন দিয়ে ফেলেছি আমার পাওয়ার অ্যানালাইজারটির সাথে। তো এটা সরাসরি ব্যাটারি টার্মিনালে অ্যাড করে দিয়েছি, এখানে কোনো কন্ট্রোলারের সহায়তা নিইনি।
এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন 45.3 ওয়াটে ব্যাটারিটি চার্জ গ্রহণ করতেছে। আমরা ছাদে গিয়ে দেখেছিলাম ব্যাটারিটি 51.5 ওয়াটে গ্রহণ করতেছিল, এখন 45.2 ওয়াটে গ্রহণ করতেছে, অর্থাৎ মাঝখানে 6 ওয়াটের মতো লস যাচ্ছে। 6 ওয়াট ধরতে গেলে কিন্তু খুব একটা বেশি লস যাচ্ছে না, অন্য তারে কিন্তু এর থেকে অনেক বেশি পরিমাণ লস যায়। তো আমার তারে 6 ওয়াট লস যাচ্ছে। এখানে আমি ভালো মানের 70-76 তার ব্যবহার করেছি বলে 17 গজ তার ব্যবহার করার পরে এখানে খুবই কম পরিমাণ এম্পিয়ার অথবা ওয়াট লস যাচ্ছে। তো দেখতে পেলেন মাত্র 5 ওয়াটের মতো লস যাচ্ছে, 5 থেকে 6 ওয়াটের মতো। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর প্রত্যেকটি ভিডিওতে একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন। আপনার যদি কোনো মতামত জানার প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।